ওহুদের যুদ্ধ কোন যুদ্ধ কথা বলেন? ওহুদের যুদ্ধের কথা ভালোভাবে শুনে রাখবেন। ওহুদের যুদ্ধে আগে নবী আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন, যার ফলশ্রুতিতে তিনি বুঝতে পেরেছিলেন এই যুদ্ধে মুসলমানদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ নবী আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে তিনি ওহুদের প্রান্তে চলে যান। ওহুদের প্রান্ত যারা গিয়েছেন, ওহুদ পর্বত দেখেছেন, তা দেখবেন ওহুদের প্রান্তটা শুধুমাত্র একদিক দিয়ে ঢোকার রাস্তা আছে আর একদিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে। মানে একদিক দিয়ে ঢুকতে পারবে, একদিক দিয়ে বের হতে পারবে, অন্য কোনো রাস্তা নাই। কথা বুঝতে পারছেন? মানে দুটো গেট, একটা ঢোকার গেট, একটা বের হওয়ার গেট। আল্লাহর নবী যদি স্বপ্নে আগে দেখেছেন ওহুদের যুদ্ধে মুসলমানরা হেরে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আল্লাহ রণকৌশল চেঞ্জ করে সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন ওহুদের প্রান্তে। সাহাবীদেরকে নিয়ে মিটিং করলেন। 50 জন সাহাবীদেরকে বলছেন আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে দাঁড় করে দিয়ে বলছে, তোমরা ওই গিরিপথের ওপরে দাঁড়িয়ে থাকবে। কোথায়? কথা বলেন, কোথায়? ওই গিরিপথের ওপরে তোমরা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলে দিলেন আব্দুল্লাহ বিন জুবাইর সহ এই সাহাবী সহ 50 জন সাহাবীদেরকে যে তোমরা ওই পাহাড়ের ওপরে চতুর্দিকে তীর নিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে। যখনই কাফেররা প্রবেশ করবে সেই সময় তোমরা ওপর থেকে তোমরা অ্যাটাক করবে। আর খবরদার, আমি আল্লাহর নবী যতক্ষণ তোমাদেরকে নিচে না ডাকি তোমরা কেউ ওপর থেকে নিচে নামবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী কোথায় দাঁড় করে দিয়েছেন? একদম পাহাড়ের ওপরে। কয়জনকে? 50 জনকে। নবী কি আদেশ করেছেন? যতক্ষণ নবী না ডাকবে ততক্ষণ কেউ যেন নিচে না নামে। এই কথা বলে আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা দেখো যে মুসলিম উম্মাকে কাফেররা হত্যাযজ্ঞ চালিয়ে দিচ্ছে, তারপর আমি আল্লাহর নবী যতক্ষণ না দেখবো নিচে নামবে না। যদি দেখো আল্লাহ রাসূল তথা আমার স্ত্রীদেরকে কাফেররা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, তারপরে আমি নবী যতক্ষণ না ডাকবো ততক্ষণ নিচে নামবে না। আল্লাহ রাসূল এই আদেশ করে দিয়েছেন। সাহাবীরা 50 জন উপরে দাঁড়িয়ে আছে, তীর নিয়ে একদম রেডি। যখন ওহুদের যুদ্ধ চলছে, যুদ্ধের ফলশ্রুতিতে কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ করে মুসলিমরা প্রথমে যুদ্ধে জিতে যায়। মুসলিমরা যুদ্ধে জিতে যায়। কাফেররা দুর্বার গতিতে একদম ওহুদের প্রান্ত ছেড়ে দিয়ে, তারা দৌড়তে দৌড়তে ওহুদের প্রান্ত ছেড়ে দিয়ে গনিমত সম্পত্তি ফেলে থুয়ে তারা ভেঙে দৌড়, তারা পালিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে। মুসলিম সাহাবীরা নিচে অপেক্ষা করছেন। দেখছেন কাফের যতগুলো ছিল সবাই দৌড়তে দৌড়তে পালিয়ে চলে যায়, সবাই হেরে গেছে। মুসলিমরা খুশিতে আনন্দ চিত্তে তার তাকবীর দেয় আর বিজয়ের পতাকা তারা উত্তোলন করে দিয়েছে যে আমরা ওহুদের যুদ্ধ আমরা বিজয় লাভ করেছি। সবাই সমস্ত সাহাবী তারা খুশিতে আনন্দিত, সবাই নিজেরা নিজেদের গনিমত করানোর জন্য তারা ছুটে চলেছে। কথা কি বুঝতে পারলেন? এবার ওহুদের যুদ্ধ মুসলমানরা জিতে গেছে, কাফেররা পতাকা ফেলে থুয়ে পালিয়ে গেছে, মুসলমানরা পতাকা তুলে দিয়ে পথ করে উঠতে শুরু করে দিয়েছে। এমতো পরিস্থিতিতে আল্লাহর নবী যে 50 জন সাহাবীকে বলেছিলেন যে তোমরা ওপরে থাকবে, আমি যতক্ষণ আদেশ না করছি ততক্ষণ তোমরা নিচে নামবে না, এই যে আদেশ, কাফেররা ওহুদের প্রান্ত ছেড়ে পালিয়ে গেছে, মাঠ ত্যাগ করে চলে গেছে। অনেক দূরে গিয়ে কাফেররা পাহাড়ের দিকে এবার তাকিয়ে দেখছে। অনেকজন সাহাবীরা ওখানে দাঁড়িয়ে আছে, 50 জন, আর ওখানে সাহাবীরা আলাপ করছে। অধিকাংশ সাহাবী তখন বলছেন যে দেখো কাফেররা মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে, তারা হেরে গেছে। মুসলিমরা তারা গনিমত তারা লুণ্ঠন করতে শুরু করে দিয়েছে, নিতে শুরু করে দিয়েছে। চলো আমরা নিচে যাই আর গনিমতের সম্পত্তিগুলো আমরা নিয়ে নিই। যখনই সাহাবীরা এই কথা বলেছে, আব্দুল্লাহ বিন জুবাইর বলছে খবরদার, নবী যতক্ষণ না আমাদেরকে নিচে যেতে না বলে ততক্ষণ কেউ নিচে যাবে না। আর অধিকাংশ সাহাবী তখন বলছেন আরে আমরা তো জিতে গেছি, কাফেররা পালিয়ে গেছে, বাকি সাহাবীরা গনিমত কুড়াচ্ছে, আমরা কেন যাব না? জিতে তো গেছি, কাফেররা তো ফিল্ডে আর নেই, এই বলছে। আর সাহাবীরা নিচে নামতে শুরু করে দিয়েছে। অধিকাংশ সাহাবীরা নিচে নামতে শুরু করেছে, নেমে পড়েছে। কাফেররা দূর থেকে দেখছে যে আস্তে 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 এই গিরিপথটা ফাঁকা হয়ে গেছে, মাত্র কয়েকজন সাহাবী দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ বিন জুবাইর সহ। এবং কাফেরদের পরিকল্পনা যে দেখো মুসলিমদের ওই পর্বতের উপরে তার দূর থেকে যে তীর নিক্ষেপ করে আমাদেরকে শেষ করে দিয়েছে, তার উপরে ফাঁকা হয়ে গেছে।
আর নিঃসন্দেহে মুসলমানরা এখন নিচে গনিমতের মাল করাতে ব্যস্ত, আর ওপরে কেউ নাই। আমরা এই গেট দিয়ে পালিয়ে এসেছি, চলো আমরা আবার উল্টো দিক থেকে মুসলিমদের পুরো আক্রমণ করব। নিঃসন্দেহে মুসলিমরা আমাদের সঙ্গে আর পারবে না। কথা কি বুঝতে পারলেন? কাফেরদের চক্রান্ত প্ল্যান তারা পরিবর্তন করে ফেলেছে। কেন? কারণ দেখছে উপরে 50 জন সাহাবি আর কেউ নেই, মাত্র 2-4 জন দাঁড়িয়ে আছে। এই জন্য কাফেররা উল্টো হয়ে আবার পাহাড়ের উল্টো দিক দিকে এসে তারা মুসলিম জাতির ওপরে এমনভাবে আক্রমণ করেছিল, ওই যুদ্ধেই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবি শহীদ হয়ে যায়। ওই যুদ্ধে 71 জন সাহাবি আবারও শহীদ হয়ে গেছে। ওই যুদ্ধেই আল্লাহ নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। সবচাইতে মুসলমানরা যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার নাম হচ্ছে উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? কথা বলেন। উহুদের যুদ্ধ। ভাইজান, উহুদের যুদ্ধ তো মুসলমান জিতে গেছিল। মুসলমানরা পথ করে পতাকা উড়াচ্ছিল, মুসলমানরা গনিমত তারা অলরেডি নিয়ে নিয়েছে, সবাই তারা খুশি যে বিজয়ের স্বাদ আমরা পেয়ে গেছি। তারপরে উহুদের যুদ্ধ বিজয়ের পতাকা হাতে আসার পরেও মুসলমানরা সবচেয়ে যুদ্ধে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুসলমান জাতির উপরে এমনভাবে আক্রমণ করছে কাফেররা। 71 জন সাহাবি মারা গেছে, 109 জন সাহাবি আহত হয়েছে। আল্লাহ নবীর দাঁত মোড়ক শহীদ হয়ে গেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলিষ্ঠ সাহাবি তিনিও শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে, উহুদের যুদ্ধ বিজয় হওয়ার পরেও মুসলিম জাতি সেই দিন ধ্বংস হয়ে গেছে। আপনাদের কাছে কারণ জানতে চাচ্ছি যে ভাই, এত বড় যুদ্ধে বিজয় হওয়ার পরে মুসলমানরা আবার হেরে গেল, কারণ কি? কোন কারণ? কারণ বলতে পারবেন? বলেন তো ভাই, কি কারণ? আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করেছিল, নবীর আদেশকে উল্লঙ্ঘন করেছিল, নবীর আদেশকে অমান্য করেছিল। মানে মতভেদ হয়েছিল সাহাবীদের মধ্যে। কিছু সাহাবী বলছে আমরা তো যুদ্ধে জিতে গেছি, চলো আমরা নিচে যাই। আর কিছু সাহাবী বলছে না, নবী যতক্ষণ আমাদেরকে আদেশ না করে ততক্ষণ নিচে আমরা নামবো না। 2 জন সাহাবী তারা মতভেদ করছে, কিন্তু নবীর কাছে সমাধান না নেওয়ার কারণে মুসলিম জাতির ওপরে এরকম আক্রমণ করা হয়েছে। মুসলমান আজকেও প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডে আমরা আল্লাহ নবীর আদর্শকে, নবীর আদেশকে আমরা লঙ্ঘন করি কি করি না? করি কি করি না? আমরা সবসময় নবীর আদেশকে, নবীর আদর্শকে উল্লঙ্ঘন করছি। তো নবীর আদেশকে যদি একটা লঙ্ঘন করার জন্য মুসলিম জাতি উহুদের প্রান্তে সাহাবীদের মতো ইমানদার ব্যক্তিরা তাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শহীদ করে নেন, তো আজকের দিনেও আমরা মুসলিম জাতিরা আল্লাহ নবীর আদর্শকে লঙ্ঘন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের উপরে আযাব দেবেন না? কথা বলেন। আযাব দেবেন কি দেবেন না? দেবেন। এখানে দুটো বিষয় মনে রাখবেন। এক, মুসলিম জাতির মধ্যে মতভেদ অস্বাভাবিক কিছু নয়, মতভেদ হবে না এমনটা নয়। মতভেদ নিঃসন্দেহে মানুষের সঙ্গে মানুষের হবে। আপনি তো আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, তারপরে মতভেদ আছে না নাই? আপনি তো আপনার বাপকে এত ভালোবাসেন, বাপ ছেলের মধ্যে মতভেদ আছে না নাই? 2 ডাক্তার, দুজনই অনেক পড়াশোনা করেছে, ডাক্তারদের মধ্যে মতভেদ আছে না নাই? 2 শিক্ষকের মধ্যে মতভেদ আছে না নাই? বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে না নাই? দুনিয়াতে সবার সঙ্গে সবার মতভেদ আছে। নিঃসন্দেহে মতভেদ থাকবে, কিন্তু মতভেদ থাকলে হবে না। মতভেদ সমাধান মুসলমানদের কাছে আছে। সমাধান কিভাবে করতে হয়? সমাধান করতে হবে কোরআন থেকে, সমাধান করতে হবে হাদিস থেকে। কোথা থেকে? কথা বলেন। কোরআন এবং হাদিস থেকে। চলেন আপনাদেরকে সাহাবীদের জামানাতে নিয়ে যাব এবং কিছু মতভেদ দেখাবো, যে মতভেদগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন যে আল্লাহর নবীর জামানাতে এমন কিছু মতভেদ করেছিল সাহাবীরা। অত বড় মতভেদ আমরা নিজেরা করতে পারিনি। চলেন কয়েকটা ইতিহাস দেখাই।